হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কয়েকদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার শারীরিক অবস্থা ভালো ছিল না, আমি অসুস্থ ছিলাম। তবে আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি নিয়ে আসলাম একটি হেলদি খাবারের রেসিপি নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে যায় ভিডিওটি, প্লিজ সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে বাটি নিয়ে নিয়েছি, তারপর এর ভিতরে একটি ডিম ভেঙে এর মধ্যে আমি এখানে এক প্যাকেট দুধ নিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারো। আমি প্যাকেটের দুধ নিয়েছি। তারপর স্বাদ মতো চিনি দিয়ে লবণ দিয়ে মিশিয়ে নিলাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনও, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তারপর আমি যে বাটি দিয়ে চিনি মেপে নিয়েছি, সেই বাটি দিয়ে আটা মেপে নিলাম। এই খাবারটা বাচ্চাদের জন্য খুবই উপকারী, স্বাস্থ্যের জন্য ভালো। বাচ্চাদের টিফিনে, স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন। আমি এখানে মেপে 5 কাপ আটা নিয়ে নিব। আমার এক প্যাকেট দুধের জন্য 5 বাটি আটা লাগবে। আমার বাটি ছোট, তাই বেশি লাগছে। তোমাদের যদি বড় হয়, বাটি সাইজ যদি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। পরে এর ভিতরে 1 চিমটি বেকিং সোডা দিয়ে নিলাম। এটা তোমাদের দিলেও হবে, না দিলেও হবে। আমার কাছে ছিল, তাই আমি দিয়ে নিলাম। যাদের বাসায় নাই তারা না নিলেও হবে। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এভাবে বাটার বানিয়ে নিতে হবে। একেবারে পাতলাও না, একেবারে শক্ত হবে না। তারপরে চুলায় কড়াই বসিয়ে হালকা একটু তেল গরম করে নিতে হবে। এর ভিতরে একটু তেল দিয়ে নেব। তেলের পরিমাণ বেশি দেওয়া যাবে না, হালকা দিতে হবে। জায়গায় লাগিয়ে নেব। তারপর চারিদিকে আমি লাগিয়ে নেব। প্লিজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানের ভিতরে আমি আপনাদের একটা লাইকে, একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। তারপর এভাবে হাত দিয়ে গোল গোল করে দিয়ে ভেজে নিব। আর একটা কথা বন্ধুরা, আপনারা একটা ছোট ছোট করে ডুবো তেলও ভাজতে পারেন, কিন্তু আমি ডুবো তেলে ভাজিনি, আমি এভাবে ভেজে নেব। এগুলো কেমন হয়েছে তোমাদের মতামত কমেন্টে জানিও। দেখুন আমার এই পিঠাটা হয়ে গেছে। দেখো তো কি সুন্দর কালার এসেছে।
এভাবে লাল লাল করে ভেজে নিব। এই পিঠেটা খুবই হেলদি একটা খাবার, বাচ্চাদের জন্য খুবই উপকারী। যেহেতু আমার বাচ্চা আছে তাই আমি এটা মাঝে মাঝে বানিয়ে বাচ্চাদের দেই। সবই খেয়ে লই। আমার বাজার শেষের দিকে দেখুন তো পিঠাগুলো কি সুন্দর মুচমুচে হয়নি, তুলে নরম হয়েছে। দেখুন তো কি সুন্দর হয়েছে, সব নরম, বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে।